Hello student, welcome to my channel Edu.365 West Bengal Council of Higher Secondary Education Class 12 থার্ড সেমিস্টার। তোমাদের প্রোজ সেকশানে স্ট্রং রুট নামক যে প্রোজটি রয়েছে, আজ আমরা তার প্রতিটি লাইনের বাংলা মানে জানব। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুট হলো তার আত্মজীবনী উইংস অফ ফায়ারের একটি অংশ। স্ট্রং রুট মানে শক্তিশালী শিকড়। এই শক্তিশালী শিকড় বলতে এখানে কি বোঝাতে চায়? স্ট্রং রুট বা শক্তিশালী শিকড় বলতে ডক্টর এপিজে আব্দুল কালাম মূলত তার জীবনের সেই সব শক্তিশালী ভিত্তি বা শিকড়কে বুঝিয়েছেন, যা তাকে একজন সৎ, আধ্যাত্মিক এবং মানবিক মানুষ হিসাবে গড়ে তুলেছিল। এখন আমরা এই টেক্সট বই থেকে জানব লেখক সম্বন্ধে কিছু কথা এবং টেক্সট সম্বন্ধে কিছু কথা। প্রথমেই দেখো অ্যাবাউট দি অথার। আবুল পাকির জয়নুল আবদিন আব্দুল কালাম 1931 to 2015 was one of the pioneers of aerospace engineering in India. আবুল পাকির জয়নুল আবদিন আব্দুল কালাম 1931 থেকে 2015 ছিলেন ভারতের মহাকাশ প্রকৌশলের পথ প্রদর্শকদের একজন। For a major part of his life, he worked as a scientist in India space programs. তার জীবনের একটি বড় অংশ তিনি ভারতীয় মহাকাশ গবেষণায় একজন বিজ্ঞানী হিসাবে কাজ করেছেন। Some of his famous works are India's 2020 Ignited Minds Wings of Fire। তার বিখ্যাত কিছু কাজ হলো ইন্ডিয়ার 2020 Ignited Minds Wings of Fire। He was the President of India from 2002 to 2007। তিনি 2002 থেকে 2007 পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। এবারে আমরা জানব অ্যাবাউট দি টেক্সট। স্ট্রং রুট ইজ অ্যান এক্সট্র্যাক্ট ফ্রম ডক্টর কালামস অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার। স্ট্রং রুট হলো ডক্টর কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ার থেকে নেওয়া একটি অংশ। ইন দিস এক্সট্র্যাক্ট হি টকস অ্যাবাউট হিজ চাইল্ডহুড ইন হিজ হোম টাউন। এখানে তিনি তার জন্মস্থান রামেশ্বরমে কাটানো শৈশবের কথা বলেছেন। দি পিস প্রেজেন্টস এ ডিলাইটফুল স্কেচ অফ দি অথার্স আর্লি লাইফ অ্যান্ড দি ডেভেলপমেন্ট অফ হিজ স্পিরিচুয়াল গ্রোথ। এই অংশে তার শৈশবের জীবন এবং তার আধ্যাত্মিক বিকাশের একটা সুন্দর চিত্র তুলে ধরা হয়েছে। এখন আমরা গল্পের মূল অংশে চলে যাব। আই ওয়াজ বর্ন। এখানে দেখো শুরুতেই আই আছে। এখানে আই বলতে এপিজে আব্দুল কালামকে বোঝানো হয়েছে। উনি রাইটার, উনি স্পিকার। আই ওয়াজ বর্ন, আমি জন্মেছিলাম ইনটু এ মিডিল ক্লাস তামিল ফ্যামিলি, এক মধ্যবিত্ত তামিল পরিবারে, ইন দি আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, রামেশ্বরমের দ্বীপ শহরে, ইন দি আর্স্টওয়াইল ম্যাড্রাস স্টেট, পূর্বেকার মাদ্রাস রাজ্যে। আর্স্টওয়াইল মানে পূর্বেকার বা তখনকার দিনে বা আগেকার, অর্থাৎ বলতে চাচ্ছে আমি আগেকার মাদ্রাজের দ্বীপ শহর রামেশ্বরমের এক মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। মাই ফাদার জয়নুল আবদিন, আমার বাবা জয়নুল আবদিন, হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশান, না ছিল যথেষ্ট প্রথাগত শিক্ষা, নর মাচ ওয়েল, না পর্যাপ্ত সম্পদ। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এত অসুবিধা থাকা সত্ত্বেও, হি পসেসড গ্রেট ইনেট উইজডম, তিনি অধিকারী ছিলেন প্রবল সহজাত জ্ঞানের। আর কি অ্যান্ড ট্রু জেনারেসিটি অফ স্পিরিট, এবং প্রকৃত উদার মানসিকতা, অর্থাৎ তিনি প্রবল সহজাত জ্ঞানের এবং প্রকৃত উদার মানসিকতার অধিকারী ছিলেন। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট
ইন মাই মাদার আশিয়াম্মা। আমার মা আশিয়াম্মা ছিলেন তার একজন আদর্শ সহধর্মিণী। এখানে হেল্পমেট মানে সহধর্মিণী। আই ডু নট রিকল, আমি মনে করতে পারি না, দি এক্স্যাক্ট নাম্বার অফ পিউপিল, সঠিক লোকের সংখ্যা, শি ফেড এভরিডে, তিনি খাওয়াতেন প্রত্যেক দিন। তিনি বলতে এখানে আব্দুল কালামের মাকে বোঝানো হয়েছে। বাট আই অ্যাম কোয়াইট সার্টেন দ্যাট, কিন্তু আমি পুরোপুরি নিশ্চিত যে ফার মোর আউটসাইডার, বাইরের অনেক বেশি লোক, এট উইথ আস, আমাদের সঙ্গে খেত, দেন অল দি মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার, আমাদের নিজেদের পরিবারের সকল সদস্যকে একত্রিত করেও তার থেকেও বেশি বাইরের লোক আমাদের বাড়িতে রোজ খেত। মাই প্যারেন্টস ওয়্যার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, আমার বাবা মাকে ব্যাপকভাবে গণ্য করা হতো এক আদর্শ দম্পতি হিসাবে। ওয়াইডলি মানে ব্যাপকভাবে, আর রিগার্ডেড মানে গণ্য করা হতো। মাই মাদার্স লাইনেজ ওয়াজ দি মোর ডিস্টিংগুইশ, আমার মায়ের বংশধর ছিল বেশ মর্যাদা সম্পন্ন বা নাম করা বা বিখ্যাত বলতে পারো। লাইনেজ মানে হচ্ছে বংশধর, আর ডিস্টিংগুইশ মানে মর্যাদা সম্পন্ন, অর্থাৎ আমার মায়ের বংশধর কিন্তু ছিল বেশ মর্যাদা সম্পন্ন। ওয়ান অফ আর ফোর বিয়ার্স হ্যাভিং বিন বেস্টোড দি টাইটেল অফ বাহাদুর বাই দি ব্রিটিশ, তার পূর্বপুরুষদের মধ্যে একজন ব্রিটিশদের থেকে বাহাদুর খেতাব উপাধি লাভ করেছিলেন। ফোর বিয়ার্স মানে পূর্বপুরুষ, আর বেস্টোড মানে ভূষিত করা। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, এ শর্ট বয় উইথ রেদার আনডিস্টিংগুইশড লুক, আমি ছিলাম একজন অনেক ছেলেমেয়ের মধ্যে এক ছোট্টখাট্টো সাদামাটা সাধারণ মামুলি দেখতে। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, লম্বা এবং সুন্দর দেখতে বাবা মায়ের আমি ছিলাম একজন ছোটোখাটো সাধারণ মামুলি দেখতে একটি ছেলে। উই লিভড ইন আওয়ার এনসেস্ট্রাল হাউস, আমরা বাস করতাম আমাদের পূর্বপুরুষের বাড়িতে। এনসেস্ট্রাল মানে পূর্বপুরুষ। হুইচ ওয়াজ বিল্ট ইন দি মিডিল অফ দি 19th সেঞ্চুরি, যেটা তৈরি হয়েছিল 19 শতকের মাঝামাঝি। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এটা ছিল একটি বেশ বড় পাকা বাড়ি। পাক্কা মানে হচ্ছে পাকা বাড়ি বা ইটের তৈরি বাড়ি। মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, চুনসুরকি এবং ইট দিয়ে তৈরি। অন দি মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের মস্ক স্ট্রিটের ওপর। মাই অস্টিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিস, আমার বাহুল্যবর্জিত বা আত্মসংযমী বাবা এড়িয়ে চলতো সকল অপ্রয়োজনীয় আরাম ও বিলাসিতা। হাউএভার, যাই হোক, অল নেসেসিটিস ওয়্যার প্রোভাইডেড ফর, সকল প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হতো। ইন টার্মস অফ ফুড, মেডিসিন অর ক্লোথিং, খাদ্য, ওষুধপত্র বা পোশাক রূপে, অর্থাৎ খাদ্য, ওষুধ, পোশাক ইত্যাদি প্রয়োজনীয় জিনিসগুলিতে কোনো কার্পণ্য ছিল না। ইনফ্যাক্ট, বস্তুতপক্ষে, আই উড সে, আমি বলবো, মাইন ওয়াজ এ ভেরি সিকিউরড চাইল্ডহুড ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, আমার ছিল একটি খুব নিরাপদ শৈশব আর্থিকভাবে ও মানসিকভাবে। ম্যাটেরিয়ালি মানে আর্থিকভাবে, আর ইমোশনালি মানে মানসিকভাবে। আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি সাধারণত মায়ের সাথে খেতাম। সিটিং অন দি ফ্লোর অব দি কিচেন, রান্নাঘরের মেঝের উপরে বসে। শি উড প্লেস এ বানানা লিফ বিফোর মি, তিনি আমার সামনে একটি কলাপাতা বিছিয়ে দিতেন। অন হুইচ শি দেন ল্যাডলেড রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, যাতে তিনি বড় হাতা দিয়ে ঢেলে দিতেন ভাত ও সুগন্ধি সাম্বার ডাল। এখানে ল্যাডলেড মানে বড় হাতা। এ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল, ও বিভিন্ন ঝাঁঝালো বাড়ির তৈরি আচার। অ্যান্ড এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং এক তাল টাটকা নারকেলের চাটনি।
ডলপ মানে হচ্ছে একতাল বা একদলা। দি শিবা টেম্পল, শিব মন্দিরটি, হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিম, যেটা রামেশ্বরমকে এত বিখ্যাত করেছে তীর্থযাত্রীদের কাছে, ওয়াজ অ্যাবাউট এ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস, যেটা ছিল প্রায় 10 মিনিটের হাঁটা পথ আমাদের বাড়ি থেকে। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমাদের এলাকা ছিল প্রধানত মুসলিম সম্প্রদায়ের। বাট দেয়ার ওয়্যার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু সেখানে অনেক হিন্দু পরিবারও ছিল। লিভিং অ্যামিকেবলি, এবং তারা শান্তিপূর্ণভাবে বসবাস করত উইথ দেয়ার মুসলিম নেবার্স, মুসলমান প্রতিবেশীদের সাথে। অর্থাৎ আব্দুল কালাম যে অঞ্চলে থাকতেন সেটা মুসলমান অধ্যুষিত এলাকা ছিল এবং সেখানে অনেক হিন্দু পরিবারও ছিল যারা সবাই একসঙ্গে মিলেমিশে থাকত। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক, সেখানে ছিল এক খুব প্রাচীন মসজিদ। ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায়, হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, যেখানে আমার বাবা আমাকে নিয়ে যেত সান্ধ্যকালীন প্রার্থনার জন্য। আই হ্যাড নট দি ফেন্টেস্ট আইডিয়া, আমার বিন্দুমাত্র ধারণা ছিল না, ফেন্টেস্ট মানে বিন্দুমাত্র বা সামান্য, অব দি মিনিং অব দি আরাবিক প্রেয়ার্স চ্যান্টেড, আরবি ভাষায় প্রার্থনা তার অর্থ সুর করে গাওয়া বা আরবি ভাষায় প্রার্থনা মন্ত্র উচ্চারণ করা। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু আমি পুরোপুরি, আমার বিশ্বাস ছিল দ্যাট দে ওয়্যার রিচ গড, যেগুলো ঈশ্বরের কাছে পৌঁছাতো। অর্থাৎ আরবি ভাষায় যে প্রার্থনা সঙ্গীত গাওয়া হতো বা আরবি ভাষায় যে মন্ত্র উচ্চারণ করা হতো, লেখকের ছোটোবেলায় সেই সম্বন্ধে বিন্দুমাত্র ধারণা ছিল না, কিন্তু পুরোপুরি ওনার বিশ্বাস ছিল যে সেগুলো ঈশ্বরের কাছে পৌঁছে যেত। হোয়েন মাই ফাদার কেম আউট অফ দি মস্ক আফটার দি প্রেয়ার্স, যখন আমার বাবা বেরিয়ে আসতেন মসজিদ থেকে প্রার্থনার পরে, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান, বিভিন্ন ধর্মের লোকজন, উড বি সিটিং আউটসাইড, বসে থাকতো বাইরে, ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করত। মেনি অফ দেম অফার্ড বোল অফ ওয়াটার টু মাই ফাদার, তাদের মধ্যে অনেকে আমার বাবার দিকে জলের বাটি এগিয়ে দিত। হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম অ্যান্ড সে এ প্রেয়ার, তিনি তাতে তার আঙুলের ডগা ডোবাতেন এবং প্রার্থনা করতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর দি ইনভ্যালিড, আর এই জল তখন নিয়ে যাওয়া হতো বাড়িতে প্রতিবন্ধীদের জন্য। ইনভ্যালিড মানে প্রতিবন্ধী। আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম, আমি এও মনে করতে পারি লোকজন আসতো আমাদের বাড়িতে, টু অফার থ্যাঙ্কস, ধন্যবাদ জানাতে, আফটার বিং কিওর্ড, আরোগ্য লাভের পর। ফাদার অলওয়েজ স্মাইলড অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দি মার্সিফুল, বাবা সর্বদা হাসতেন এবং তাদের বলতেন করুণাময় প্রতিমূর্তি আল্লাহকে ধন্যবাদ জানাতে। দি হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত পাক্ষি লক্ষ্মণা শাস্ত্রী ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, পক্ষী লক্ষণ শাস্ত্রী ছিলেন আমার বাবার খুবই ঘনিষ্ঠ অন্তরঙ্গ বন্ধু। ওয়ান অফ দি মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ, আমার অতি শৈশবের স্মৃতিগুলির মধ্যে সবচেয়ে স্পষ্ট স্মৃতি হলো অফ দি টু মেন, এই দুজন মানুষ, ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, তাদের প্রথাগত পোশাক পরে। অর্থাৎ এই যে দুজন মানুষ তাদের চিরাচরিত পোশাক পরে, অর্থাৎ ট্র্যাডিশনাল মানে প্রথাগত বা চিরাচরিত পোশাক পরে, ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার, অর্থাৎ তারা আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করত।
অর্থাৎ আব্দুল কালাম যখন ছোট ছিল তখন তার অনেকগুলো স্মৃতির মধ্যে এই দুজন লোকের স্মৃতি তার স্পষ্ট এখনও মনে আছে। সেটা হচ্ছে একজন তার বাবা এবং বক্সি লক্ষ্মণা শাস্ত্রীর কথা তার খুব মনে আছে। এরা দুজন তাদের প্রথাগত পোশাক পরে তারা আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করত। হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোশ্চেন, আমি যখন প্রশ্ন করার মতো যথেষ্ট বড় হলাম, আই আস্ক মাই ফাদার অ্যাবাউট দি রিলিভেন্স অফ প্রেয়ার, আমি আমার বাবাকে প্রার্থনার প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন করলাম। রিলেভেন্স মানে হচ্ছে প্রাসঙ্গিকতা। মাই ফাদার টোল মি দেয়ার ইজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার, আমার বাবা আমাকে বলেছিলেন প্রার্থনাতে রহস্যের কিছু নেই। রেদার বরং পেয়ার মেড পসিবল, প্রার্থনা সম্ভব করে তোলে এ কমিউনিয়ন অফ দি স্পিরিট বিটুইন পিউপিল, লোকের মধ্যে আত্মার একটা সংযোগ স্থাপন করে থাকে। কমিউনিয়ন মানে সংযোগ। হোয়েন ইউ প্রে, যখন তুমি প্রার্থনা করো, হি সেইড, তিনি বলেছিলেন, ইউ ট্রান্সেট ইউর বডি, তুমি তোমার দেহ অতিক্রম করো, অ্যান্ড বিকাম এ পার্ট অফ দি কসমস, এবং সেটা হয়ে ওঠে মহাবিশ্বের একটা অংশ। হুইচ নোস নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড, যেটা সম্পদ, বয়স, জাতপাত বা ধর্মের কোনো বিভাজন জানে না। আচ্ছা, তাহলে আমাদের স্ট্রং রুটের ফার্স্ট পার্ট এখানে শেষ হলো। দেখো, তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের আরেকটি প্রোজ, দি নাইট ট্রেন অ্যাট দেউলি আর দি ক্যাজুয়ারেনাট্রি, এটা আমরা করে দিয়েছি। তোমরা যারা দেখতে চাও ডেসক্রিপশান বক্সে প্লে লিস্টের লিঙ্কে দেওয়া আছে, গিয়ে দেখতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করে দিও। ওকে।